আসসালামাইকুম, স্বাগতম হোসেনপুর স্বপ্ন একাডেমিতে। আজকে আমরা আইসিটির 12 নম্বর ক্লাসে আলোচনা করব সি প্রোগ্রাম নিয়ে। সি প্রোগ্রামের অংশ হচ্ছে আমরা গত ক্লাস করছিলাম, ওই ক্লাসে হয়তো সি প্রোগ্রামের কিছু অংশ আমরা বুঝতে পারছি। আজকে আমরা করবো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম। গত ক্লাসে আমরা করছিলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম। আজকে আমরা করবো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম। এখানে সি প্রোগ্রাম শুরু করার কিছু বিষয় আমি প্রথমে বলছিলাম, হ্যাশ ইনক্লুড স্টেরিওডট। আমি এই অংশটুকু নিয়ে সম্পূর্ণ আলোচনা করছিলাম। সকলে জানার কথা, যদি কেউ প্রথম ক্লাসটা না করে থাকো, অর্থাৎ 11 নম্বর ক্লাসটা না করতে থাকো সি প্রোগ্রামে, ওই ক্লাসটা দেখে আসতে হবে, কারণ সি প্রোগ্রামের অংশ বুঝতে হলে ওই ক্লাসটা দেখতে হবে। তারপর এখানে ছিল কি মেইন ফাংশন, এরপর কার্লি ব্রেসেস। আমরা ওটা বলছিলাম প্যারেনথেসিস, এটা কি ছিল কার্লি ব্রেসেস। আশা করি তোমাদের মনে আছে। এরপর আমরা যদি এটা ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অংশটা যদি আমরা ফ্লোচার্টের সাথে সাথে করি, তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। কারণ ফ্লোচার্টে আমরা প্রথমে করছিলাম, দেন স্টার্ট। এখানে আমি ফ্লোচার্টটা সম্পূর্ণ অংশটা করে দিচ্ছি, তারপর এখান থেকে আমরা একটা একটা অংশ বুঝে নিব। ইনপুট, ফ্লোচার্টের অংশটা পারলে এটির সাথে অনেক মিল থাকে, বা ধাপ ধাপ এগুলাই হয়তো একটু পরিবর্তন, সি প্রোগ্রামের সিস্টেমটা ভিন্ন। প্রিন্ট এরিয়া আমরা এটা আগেই করছি, এটা আমি দেখানোর চেষ্টা করতেছি না বা বোঝানোর চেষ্টা করতেছি না, ওইটার সাথে ওইটার যে একটা মিল ওইটুকু আমি দেখানোর চেষ্টা করতেছি, মানে কোনো অংশ বাদ দেওয়া যাবে না। আমরা এইটুকু দিয়ে শুরু করলাম, সি প্রোগ্রাম শুরু হইলো, আমরা জানি এইটুকু দিয়ে শুরু হয়। আমরা এখানে একটা ডেটা টাইপ নিব, আর ডেটা টাইপটা কেমন হবে এই অংশটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা কি আমরা ইন্টিজার নেব, অর্থাৎ ইন্ট নেব নাকি ফ্লট নেব? এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কেমন হইতে পারে? একটা বর্গ যদি আমি এখানে আমি একটু দেখতে পাই, আশা করি বর্গের মতো না হলেও আমি বর্গ ধরে নিই। আমরা একটা বর্গ ধরে নিলাম, এটা যে একটা বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্রের বাহু 1 মিটারও হতে পারে, আবার বর্গক্ষেত্রের বাহু 1.5 মিটারও হতে পারে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে বর্গক্ষেত্রের বাহু দশমিকও আসতে পারে। এক্ষেত্রে যদি বর্গক্ষেত্রের বাহু দশমিকে আসে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। এই ক্ষেত্রে আমার উত্তরটা দশমিকে আসতেছে, বা আসতে পারে, আবার নাও আসতে পারে। আসার সম্ভাবনা আছে, দশমিকে আসার সম্ভাবনা আছে। যদি আমার এই উত্তরটা দশমিকে আসার সম্ভাবনা থাকে, তাহলে আমরা কি নিব এখানে লট। আসলে কারো সমস্যা নাই। আর যদি দশমিক কোনো একটা এরকম অঙ্ক আমরা চাই যে সি প্রোগ্রামে দশমিক আসার কোনো সম্ভাবনা নাই, পূর্ণ সংখ্যায় আসবে, আমি 100% নিশ্চিত, এখানে আমরা ইন্টিজার অর্থাৎ ইন্ট ব্যবহার করবো, আইএনটি ইন্ট ব্যবহার করবো। ওইটা আমরা পরবর্তীতে হয়তো পরবর্তী ক্লাসে আমরা পাইতে পারি বা পাবো। তারপর এখানে কি কি প্রকাশ করতে হবে, এই ডেটা টাইপের অংশে আমরা প্রকাশ করতে হবে, আমি ইনপুটে কি ব্যবহার করবো এবং আউটপুটে, এটা প্রকাশ করে দিতে হবে, ভেরিয়েবলটা প্রকাশ করতে হবে। তো এখানে ইনপুট কি আমরা এগুলা জানি, আমি যখন ফ্লো চার্ট করছিলাম তখন এখানে দেখতে পাচ্ছি। দেন 2 নম্বরে কি ইনপুট কি এ, অর্থাৎ বাহু এ, আমি এখানে নিলাম কি বাহু এ, কমা দিলাম। তারপর কি আমার আউটপুট কি এরিয়া। ব্যাস, আশা করি সবাই বুঝতে পারছো, গত ক্লাসের সাথে অনেকটা মিল আছে। আমরা এইটুকু অংশ হয়ে গেল। তখন এখানে আবার ওই সি প্রোগ্রামের ইনপুটটা প্রকাশ করতে হবে। আমরা এখানে লিখি কি প্রিন্ট এফ এন্টার ইউর ইনপুট বা এন্টার ইউর ভ্যালু নাম্বার, আমরা যাই বলি, এখানে সেন্টেন্স কথা পরিবর্তন করা যাবে। আমি বলছিলাম ইনপুট ডাবল কোটেশন। এটা কেন বলছিলাম, এই যে বলছিলাম মোবাইলের পাসওয়ার্ড যখন আমি দিতে চাই তখন উপরে লেখা থাকে, বা ফেসবুকের পাসওয়ার্ড আমি যখন ফেসবুক লগ ইন করতে যাচ্ছি তখন এটার উপর লেখা থাকে এন্টার ইউর পাসওয়ার্ড। আমরাও এখানে এই সিস্টেমটা আগে করে দিলাম যেন আমি বুঝতে পারি, অর্থাৎ ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে। আমরা ইনপুট কোথায় নিব, ইনপুট কে নে স্ক্যানে, আমরা নিলাম স্ক্যানে। ইনপুট কোথায় আছে, এই যে ডাটা টাইপের আছে, এই ডাটা টাইপে আমরা কি নিতে হয় পার্সেন্ট এফ। আসলে বুঝতে পারছো কেন পার্সেন্ট এফ নিছি? কারো কি কোনো প্রশ্ন থাকলে এই প্রশ্নটা তুমি
আমার কমেন্টে জানাতে পারো। এখানে এফ কেন নিলাম? যদি আমাদের ডেটা প্লট হয় তাহলে কি নিতে হবে? পার্সেন্ট এফ। আমি এখানে কয়টা পার্সেন্ট এফ নিব? একটা। কেন? কারণ এখানে হচ্ছে আমার ইনপুট কয়টা? একটা। কারণ বাহু স্কয়ার হোক, আমি যদি একটা বাহুর মান পাই তাহলে আমি সম্পূর্ণ বর্গক্ষেত্রের বাহুর মান পাই যাবো, অর্থাৎ বর্গক্ষেত্র নির্ণয় করতে পারবো। এই ক্ষেত্রে কি নিলাম? আমি একটা নিলাম। তারপর এখানে এম পার্সেন্ট, কয়টা এম পার্সেন্ট হবে? হন একটা এম পার্সেন্ট হবে। কেন? কারণ আমার ইনপুট একটা। আশা করি সকলে বুঝতে পারতেছো। এরপর আমরা তার সূত্রটা লিখব। এরিয়া সমান কি? বাহু স্কয়ার। এইভাবে লিখলে হবে না, কি করতে হবে? আমরা এ ইন্টু কেমনে লিখি? স্টার চিহ্ন দ্বারা উপরের দিকে হয়, আমরা এইভাবে। তারপর কি, যেহেতু আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারছি, এরপর কি করবো? আমরা তা প্রিন্ট করে দেবো। এই যে আমাদের এইটুকু শেষ। এরপর কি, আমরা এই যে এইটুকু প্রকাশ করব। তারপর এরিয়া সমান সমান পার্সেন্ট এফ। কেন? কারণ আমাদের এই আউটপুটটা কোথায় আছে? এই যে এই ডাটা টাইপে আছে। তাহলে ডাটা যদি এমন হতো তাহলে কি হবে? পার্সেন্ট এফ। যদি এইখানে ইন্ট থাকতো তাহলে কি হইতো? পার্সেন্ট ডি হইতো। তারপর আমরা কি প্রকাশ দিলাম? এরিয়া। আশা করি সকলে বুঝতে পারছো। কারো সমস্যা হওয়ার কথা নেই। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফিজ।